أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري. আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে দেশ বিদেশে এই মুহূর্তে যারা আমাদের বিশেষ আয়োজন কোরআনুল কারীম দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনারা জানেন, প্রতিদিন আমরা পবিত্র কোরআনুল কারীমের এক একটি পারা থেকে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি এবং বিশেষ করে অগ্রাধিকার ভিত্তিতে দৈনন্দিন জীবনে এই পারা থেকে কি শিক্ষণীয় সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। আজকে আমরা কোরআনুল কারীমের 20তম পারা থেকে ইনশাআল্লাহ আলোচনা করব এবং আপনারা জানেন, আমরাও জানি যে এই 20তম পারাতে রয়েছে সূরা নামল, সূরা কাসাস এবং সূরা আনকাবুত। এই তিনটি সূরা থেকে আমরা ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন নিউ ইয়র্ক ব্রুকলিনের বাইতুশ শরফ মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব মাওলানা জাকারিয়া মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون صدق الله العظيم। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ এবং প্রশংসা দিয়ে আমরা শুরু করি আজকের 20তম পারা, যেখানে সূরা নামলের যে আয়াত 60 নম্বর আয়াত তিলাওয়াত করলাম। আজকের এই আয়াতে বিষয়বস্তু হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত। আল্লাহ রাব্বুল আলামিন এক এবং একক, ওয়াহদাহু লা শারীকা লাহু। এই দাবি নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শেষ নবী পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবারই একই দাওয়াত ছিল তাওহীদ এবং পরবর্তীতে ব্যক্তিগত তাদের রিসালতের কথা, তাদের উম্মতের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে লজিক্যালি প্রশ্ন করতেছেন যে আল্লাহ যে এক এবং আল্লাহ একক, আল্লাহর যে সব শক্তি আছে, দ্বিতীয় এইভাবে কোনো শক্তি আর কোনো জায়গায় আমরা আল্লাহর সাথে কম্পেয়ার করার মতো কোনো জায়গা নেই, আনকম্পারেবল আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন মানুষদেরকে, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা মনে করো আল্লাহ ছাড়াও যে মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, তাদেরকে প্রশ্ন করতেছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করছেন, ওয়া আনজালা লাকুম মিনাস সামা, এবং আসমান থেকে পানি বৃষ্টি অবতরণ করেন, ফাআমবাতনা বিহি হাদাইক, যে বৃষ্টি থেকে খুবই মনোরম বাগান তৈরি হয়, মা কানা লাকুম আন তুনবিতু শাজারাহা, তোমাদের কোনো যোগ্যতা নেই যে তোমরা একটা গাছ তৈরি করবে, একটা লতা বা পাতা তৈরি করতে পারবে। ইলাহুম মা আল্লাহ, আল্লাহর সাথে তোমরা যে শরীক করো এলাহ, আল্লাহর সাথে কি কোনো এলাহ আছে? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা উল্লেখ করেন, বাল হুম কওমুন ইয়াদিলুন, এই সব মানুষ, এই সব জাতি এবং গোষ্ঠী তারা আল্লাহর সাথে সমকক্ষ করে। আপনারা অবশ্যই জানেন, প্রতিটি পারার যে আয়াত শুরু হয় পূর্ববর্তী আয়াতের সাথে লিঙ্কড, এবং কোরআনের বৈশিষ্ট্য হলো প্রত্যেকটি সূরা আগের সূরার সাথে লিঙ্ক, প্রত্যেকটি পারা আগের পারার সাথে লিঙ্ক, প্রত্যেকটি আয়াত আগেরটি আয়াতের সাথে লিঙ্কড। আগের আয়াতে কি আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন? আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেন, কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। এই আয়াতের আগে অন্যান্য নবীদের আলোচনা এবং তাদের পরিণতি যে খারাপ, শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসছিল, এই সব আলোচনার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্বোধন করে ঘোষণা করেন, হে নবী, আপনি বলে দেন মানুষদেরকে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার অধিকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আল্লাহর যে নির্বাচিত, আল্লাহর চয়নকৃত যেসব বান্দা, তাদের প্রতি সালাম। আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন,
আল্লাহ কি উত্তম, না তারা যাদের পূজা করে, যাদের আর্চনা করে, যেই দেব দেবী এবং মূর্তি, সেগুলো উত্তম? এই প্রশ্নের পরে কন্টিনিউ প্রশ্ন আসতেছে, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওইসব ফলস গাড, ফলস মাবুদ যাদের ইবাদত করে, সেগুলো কি উত্তম, না আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসমান জমিন সৃষ্টি করছেন? এইভাবে কন্টিনিউ আসতেছে, আম্মান জাআলাল আরদা কারারা, সে ওরা কি উত্তম, না এই আল্লাহ উত্তম যিনি জমিনকে মানুষ বসবাস করার উপযোগী করছেন? ওয়াজআলা খিলালাহা আনহারা, জমিনের মধ্যখানে নহর নদ নদী এগুলো সৃষ্টি করছেন, সেই আল্লাহ উত্তম, না তাদের ফলস আল্লাহ উত্তম? এইভাবে আল্লাহ কন্টিনিউ প্রশ্ন করতেছেন। এর পরের প্রশ্ন, আম্মা ইউজিবুল মুযতাররা ইযা দাআ, আম্মা ইউজিবুল মুযতাররা, সেই আল্লাহ কি উত্তম, না তাদের আল্লাহ ফলস আল্লাহ উত্তম? যে আল্লাহ রিয়েল আল্লাহ, অরিজিনাল আল্লাহ, আমাদের মাবুদ, যিনি কি করেন, ইউজিবুল মুযতাররা, মানুষ চরমভাবে বিপদে পড়লে, চরমভাবে বেহুশ হয়ে গেলে আল্লাহকে ডাকলে যে আল্লাহ সাথে সাথে সাড়া দেন এবং শুনেন, ইদা দা, যখন ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাকের সাড়া দেন এবং বিপদ থেকে উদ্ধার করেন, সেই আল্লাহ ভালো, না ফলস আল্লাহ ভালো? এই তাওহীদের একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কিন্তু তাহলে এখানে আলোচনা করা হয়েছে যে আল্লাহ পাকের যে জাত এবং সিফাত এবং আল্লাহ, এই যে আল্লাহ পাক তার যে পরিচয় বিভিন্ন জায়গায় দিয়েছেন, কিন্তু এখানেও কিন্তু খুব চমৎকারভাবে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। একেবারে আমাদের পারিপার্শ্বিক অবস্থা বুঝিয়ে, যে আমাদের নদ নদী, আমাদের বাগান, এগুলো ছাড়া আমাদের জীবন একেবারে অসহায়, জীবন স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জমিনের কথা বলতেছেন, এই যে ভূমিকম্প 1 মিনিট বা কয়েক সেকেন্ড জমিন যখন থরথর করে কাঁপে, মানুষ বসবাস করতে পারে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরো তুলে ধরছেন, আম্মা ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর। এখন আমরা নতুন আবিষ্কৃত অনেক ইনভেনশন, তখন লাইট আছে, এটা সেটা আছে। আগের যুগে কিন্তু নদীতে বা সাগরে চলার পথে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা দিয়েছেন, আকাশে তারকা দেখে তারা দিক নির্দেশনা পাইতো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা তুলে ধরছেন, আম্মা ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর ওয়া মান ইউরসিলির রিয়াহা, কে তোমাদেরকে বাতাস দিয়ে, বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি, যেটা সুসংবাদ নিয়ে আসে, পরে বৃষ্টি হবে। এই যে বাতাস, একমাত্র অরিজিনাল আল্লাহ যিনি আমাদের মাবুদ, তিনি দেন। সেই আল্লাহ ভালো, না আম্মা ইউশরিকুন, মুশরিকরা যাদের পূজা করে সেই আল্লাহ ভালো? অফকোর্স সেই আল্লাহই ভালো যিনি রিয়েল আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এত সুন্দর চমৎকার ভাবে মানুষকে, এগুলোকে ইস্তিফহাম বলে আরবিতে, ইস্তিফহামে তাকরিরি, যে আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, তার মানে ওইভাবে বাস্তবে নয়, অবশ্যই না, অফকোর্স নট। এই অত্যন্ত চমৎকার ভাবে আপনি বিষয়গুলো তুলে ধরছেন। এরপরে যে দাব্বাতুল আরদ নিয়ে এই সূরাতে কিন্তু খুব গুরুত্বের সাথে বিষয়টিকে তুলে ধরা হয়েছে। জি, অধিকাংশ আমরা আলোচনা যখন শুনি কোরআনিক আলোচনাতে, আমি খুবই কম শুনছি দাব্বাতুল আরদ নিয়ে অনেকে আলোচনা করেন বলে। আমার কাছে খুবই ভালো লাগে। এটা একটি আলামত, হলো কিয়ামতের আলামত। কিয়ামত সংগঠিত হবে না, কমপক্ষে 10টি আলামত প্রকাশ পাবে। তোর মধ্যে একটি হলো দাব্বাতুল আরদ, জমিন থেকে বিরাট একটা জন্তু বাহির হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নমলের 82 নম্বর আয়াতে উল্লেখ করছেন, ওয়াইদা ওয়াকাল কওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতুল আরদ দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম। আরো আশ্চর্য, এই দাব্বা, এই জন্তুটা কি আসলে? দাব্বা মানে হচ্ছে মা ইয়াদুব্বু আলাল আরদ, যেটা জমিনের উপরে বিচরণ করে। আমরা মানুষও দাব্বা, আমরাও জমিনের উপরে বিচরণ করি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যারাই জমিনের উপরে বিচরণ করে তাদের রিজকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু সাধারণত মানুষকে ওইভাবে দাব্বা বলা হয় না, মানুষ হায়াওয়ানে নাতিক। আচ্ছা, এখানে যে দাব্বার কথা বলা, এটা আশ্চর্যজনক ভাবে অন্য সময় মানুষ এটার আকৃতিও দেখে নাই, শুধু যা আমরা কোরআন হাদিসের মাধ্যমে শুনছি। আল্লাহ পাক বলতেছেন, আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, জমিন থেকে বের হবে, তুকাল্লিমুহুম, মানুষের সাথে সে কথা বলবে। এটাই সবচেয়ে আশ্চর্য। আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, কিন্তু মানুষ তো এটা বিশ্বাস করে না। যারা ঈমান নাই, যারা আখিরাতের প্রতি বিশ্বাস নাই, তারা তো অবশ্যই করবে না। এই দাব্বাতুল আরদ সম্পর্কে বুখারী এবং হাদিসের কিতাবে যথেষ্ট হাদিস আছে। আলামতে আস-সাআহ,
কিয়ামতের যত সব আলামত নিদর্শন, তন্মধ্যে একটা উল্লেখযোগ্য দাব্বাতুল আরদ। তাফসিরের কিতাবে এগুলোর বিভিন্ন দিক বিভিন্ন আলোচনা করছেন। আমাদের জন্য একেবারে যথেষ্ট এটাই যে এই দাব্বাতুল আরদ, জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একটা দাব্বা বাহির হবে। কোন কোন তাফসিরের মধ্যে দেখছি এটা মক্কার মধ্যে সাফা এবং মারওয়া পাহাড়, সেখানে বাহির হবে এবং গায়ের মধ্যে দুলা থাকবে, জাড়িয়া এইভাবে সে হাঁটবে এবং মানুষের সাথে কথা বলবে। এটা কিয়ামতের আগে সংগঠিত হবে, দাব্বাতুল আরদ। সুতরাং এই সব কথা থেকে আমরা কি করতে, প্রস্তুতি নিতে হবে কিয়ামতের। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন, বলতেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি তোমার আছে? তিনি এখন একটু লজ্জা করে বললেন, আমার কোনো প্রস্তুতি নাই, তবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি ভালোবাসি। নবীজি বলছেন তাইলে তুমি কামিয়াব। তো এখন আমাদেরকেও কিয়ামতের এই আলামত শোনার পরে আমরা প্রস্তুতি নিতে হবে কিয়ামতের। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কিয়ামতের এবং মৃত্যুর আগে আগে সব প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। জি, খুব চমৎকার আলোচনা করছিলেন। আমরা যাচ্ছি ছোট্ট বিরতিতে। জি, প্রিয় দর্শক, আমরা এই যে প্রস্তুতির কথা শুনলাম, নিশ্চয়ই আমরা প্রতিটি কাজেই যদি আমাদের প্রস্তুতিটা ভালো থাকে তাহলে নিশ্চয়ই কাজটা অনেক সহজ হবে। আসুন আমরা এই পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আপনাদেরকে কোরআনের আলোকে আরো গুরুত্বপূর্ণ তথ্য দেব। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ফিরছি কোরআনুল কারীমের 20তম পারা থেকে যে আলোচনা করছিলাম সেখানে। জি, আমরা আলোচনা কন্টিনিউ চলতেছে আমাদের সূরা নামল 20তম পারার। এই সূরা নামলের মধ্যে 84 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আন-নাফখ ফিস-সূর, সিংগায় ফুৎকার, এই সম্পর্কে আলোচনা। এটা আমাদের বিশ্বাসের অন্যতম একটি বিষয় যে কিয়ামতের সংগঠিত হওয়ার আগে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ট্যান্ড বাই, এখন একেবারে রেডি, সিংগায় ফুৎকার দিবেন। কয়বার হবে, কখন হবে, কোরআনে বিভিন্ন জায়গায় এটা আসছে। এখানে সূরা নামলে আল্লাহ রাব্বুল আলামিন 84 নম্বর আয়াতে যেটা আলোচনা করতেছেন নাফখ ফিস-সূর, সিংগায় ফুৎকার সম্পর্কে, ওয়া ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন। যেই দিন ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূর, যেই দিন যেই সময়ে সিংগায় ফুৎকার দেওয়া হবে, অবস্থা কি হবে? ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, জমিনে যারা আছে মানুষ বা অন্যান্য প্রাণী এবং আসমানে ফেরেশতা আছে সবাই ভয় পাবে। মানে কি? কিয়ামত সংগঠিত হবে। এখানে ফাফাজিআ আসছে, অন্যান্য জায়গা ওয়ানফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াত, সাক আসছে। সাক মানে হলো আনকনশাস হওয়া, বেহুশ হয়ে যাওয়া, মানুষের স্বাভাবিক অবস্থা থাকবে না, মানে অ্যাবনর্মাল হবে, নর্মাল থাকবে না, ভয়ে মানুষ একেবারে বিহবল হয়ে যাবে। তো কোরআনে বিভিন্ন জায়গায় এই নাফখ ফিস-সূর, সিংগায় ফুৎকারের কথা আসছে। কখন, কতবার হবে? কিয়ামতের আগে হবে। একবার যখন হবে, সহিহ হাদিসের মধ্যে ওইভাবে 3 বারের কথা পাওয়া যায় না, কিন্তু অন্যান্য হাদিসে আসছে। মোটামুটি কথা আমরা যেটা বুঝি, প্রথম ফুৎকারের সময় সবকিছু ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফুৎকারের সময় আবার মানুষ উঠবে এবং কিয়ামত হবে। অথবা 3 ফুৎকার যদি হয়, 3 বার সিংগায় ফুৎকার দেওয়া হয়, তখন প্রথমবারে সবকিছু ডেস্ট্রয় হয়ে যাবে, দ্বিতীয়বারে আবার মানুষ কবর থেকে উঠবে, আর তৃতীয়বারে আবার কিয়ামতে সবাই সমবেত হবে। এই যে ফুৎকার অথবা যে আল্ট্রাসাউন্ড, একটা সাউন্ড যে হবে, এই সাউন্ডের জন্য তো আল্লাহ পাক নির্দিষ্ট ফেরেশতা রেখেছেন এবং তিনি প্রস্তুত হয়ে আছেন। তার মানে সময় যে খুব সংক্ষেপ অথবা শর্ট, এটা কিন্তু বোঝা যাচ্ছে। জি, এই সম্পর্কে বুখারী শরীফের হাদিস এবং অন্যান্য কিতাবের মধ্যে হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে আলোচনা করেন যে আমি যে হাসি খুশি করব, এই লাইফকে এনজয় করব, এই সময় তো নাই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সিংগায় ফুৎকার দেওয়ার জন্য নির্ধারিত, তিনি তো মাথা ঝুঁকিয়ে আছেন,
তাইলে আমার আর হাসি খুশি করার সময় নেই, প্রস্তুতি নেওয়া দরকার। তার মানে হচ্ছে 1500 বছর আগে পিয়ারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিল আলাইহিস সালাম সম্পর্কে বলছেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য রেডি। তাইলে এখন এত বছর পরে আমরা তো আরো কাছিয়ে, আমরা কিয়ামতের সেই ফুৎকারের সময় একেবারে কাছাকাছি। এই জন্য আমরা কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে, ভয় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং খুশি করার জন্য কাজ করতে হবে। তো এই যে সূরা নামল থেকে তো আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় বললেন। একদিকে আল্লাহ পাকের তাওহীদের কথা, দাব্বাতুল আরদ এবং এই ফুৎকার, এই জায়গা থেকে আমরা কোন বিষয়টা আমাদের জীবনে বাস্তবায়নের জন্য শিক্ষা নিব? জি, অবশ্যই আমাদেরকে সবগুলো আমাদের কাজে লাগাইতে হবে। ফুৎকারটা হবে তো পরে, একেবারে লাস্ট টাইমে। তাই ফুৎকারের আগে থেকে আমরা রেডি হয়ে যেতে হবে, তওবা করতে হবে, ভালো পথে সিরাতে মুস্তাকিমের উপর চলতে হবে। এইভাবে আমরা মানে সময়কে যাতে নষ্ট না করি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে এরপরে সূরা কাসাসের মধ্যে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে? জি, সূরা কাসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউনের আলোচনা আসছে। মুসা আলাইহিস সালাম ফিরআউনের আলোচনা বিভিন্ন সূরার মধ্যে, কিন্তু এক একটা দিক এক এক জায়গায় খুবই গুরুত্ব রাখে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের প্রাথমিক ভূমিকায় যে শুরু করছেন, এটা একটু আমরা পড়লে বুঝতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম, তা সিম মিম, এটা হলো হরুফে মুকাত্তাআত। তারপরে আল্লাহ পাক বলতেছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো হচ্ছে স্পষ্ট কিতাবের কয়েকটি আয়াত, কয়েকটি লাইন। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। নাতলু আলাইকা, আলাইকা মিন আপনার প্রতি, আপনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানার্থে বলতেছেন আমরা, আল্লাহ তো এক। নাতলু আলাইকা, আপনার প্রতি আমরা তিলাওয়াত করতেছি, পেশ করতেছি মূসা এবং ফিরআউনের সত্য ঘটনা, লিকাওমিন ইউমিনুন, যারা বিশ্বাসী কওম, যারা বিশ্বাস করবে তাদের জন্য। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের কথাও বলছেন, নাহনু নাকুসু আলাইকা, আমরা আপনার কাছে কিসসা বয়ান করতেছি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের। আর এখানে বলতেছেন নাতলু আলাইকা, পড়তেছি, এনিওয়ে সবকিছু শুনাইতেছি, আপনার কাছে পেশ করতেছি। আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইনফরমেশন আসতেছে। ফিরআউনের কি ঘটনা? ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়াজআলা আহলাহা শিয়া, ফিরআউন তো জমিনে খুব দম্ভ করে চলতেছে। 400 বছর ফিরআউনের কোনো সর্দি কাশি হয় নাই, জ্বর হয় নাই, মাথা ব্যথা হয় নাই। একটা মানুষের 400 বছর কন্টিনিউ যদি এইভাবে সাউন্ড হেলথ হয়, তো সে তো মনে করবে আই এম অল ইন অল। এবং সেই বলছিল আনা রব্বুকুমুল আলা। তখন সে কি করছে? বনি ইসরাইলদেরকে গোলাম বানিয়ে রাখছিল এবং মানুষদেরকে বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিচ্ছিন্ন করিয়ে রাখছিল। আল্লাহ পাক বলতেছেন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ওয়ায়ুযাব্বিহু আবনাহুম ওয়ায়াস্তাহয়ী নিসাহুম, তাদের সন্তান ছেলেদেরকে জবেহ কিল করছিল, ওয়ায়াস্তাহয়ী নিসাহুম, আর মহিলাদেরকে তারা জীবিত রাখতো। ছেলেদেরকে কেন মারার জন্য সে অর্ডার করছিল? তার কারণ হলো কোন কোন তাফসিরে পাওয়া যায় সে স্বপ্নে দেখছিল বনি ইসরাইলের একটা ছেলে তার হত্যার কারণ হবে। কিন্তু আসলে হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সারাকে নিয়ে সফর করছিলেন এই মিশর, তখন একটা জালিম বাদশাহ সারার প্রতি একটু খারাপ উদ্দেশ্যে আসছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় বলছিলেন যে আমার এই বংশ থেকে এমন একটা আসবে, সেই এইভাবে এই জাতি এবং গোষ্ঠীকে ধ্বংস করার কারণ হবে। সেটাই শুভ সংবাদ ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুসা আলাইহিস সালাম সম্পর্কে, যে মুসা আলাইহিস সালামের মাধ্যমে ফেরাউনের ধ্বংস হবে। এটাই ছিল মেইন। আমি তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবী এবং আরো অনেকগুলো তাফসিরের মধ্যে, অথেন্টিক তাফসিরের মধ্যে এই সব ঘটনাগুলি আসছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যটা কি? আল্লাহ বলতেছেন নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, দুর্বল মানুষদেরকে আমি প্রভাবিত করব, তাদেরকে ইমাম বানাবো, তাদেরকে আমি সম্মানী করব। যারা এখন সমাজে দুর্বল, আমরা অনেক সময় দেখি এখনো আমাদের সমাজে যারা দুর্বল, তাদের কোনো স্থান নাই, তাদের কোনো মান নাই, তাদের কোনো ইজ্জত নাই, কিন্তু তারা বাস্তবে ভালো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের চোখে তারা ভালো হইতে পারে, মানুষের চোখে ভালো হওয়ার দরকার নেই। কিন্তু আমরা সবসময় চেষ্টা করব সঠিক এবং সত্য পথে চলা। এতে মানুষ যদি আমাদের ইজ্জত না করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করবেন? ইজ্জত করবেন, নিঃসন্দেহে, ইনশাআল্লাহ, নিঃসন্দেহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
এই ঘটনার শেষ দিকে 6 নম্বর আয়াতে যেটা উল্লেখ করতেছেন, ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কওমকেই আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করছেন, এবং ফিরআউনের যে হামান, তার মিনিস্টার বা অন্যান্য, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করছেন। এটাই আল্লাহর নিয়ম। আল্লাহর প্রতি যারা কাজ করবে, যারা সঠিকভাবে থাকবে, আপাতত দৃষ্টিতে একটু কঠিন হবে, কিন্তু পরবর্তীতে দুনিয়াতেও তাদের সম্মান হবে, আখিরাতে তো অবশ্যই তাদের সম্মান, দুই জগতেই মানে তাদের সাফল্য এবং সাকসেসফুল আসবে। তো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জাতি, গোষ্ঠী, আবার জনপদের কথাও কিন্তু উল্লেখ করেছেন। জি, এর তো বিশেষ একটা গুরুত্ব রয়েছে নিঃসন্দেহে, নৃতাত্ত্বিক বিষয়গুলোকে তুলে ধরা। জি জি, জনপদের বিশেষ করে হলো এই লোকগুলি আমাদের চেয়ে অনেক শক্তিশালী ছিল। তাদের স্ট্রাকচার, তাদের লেংথ, হাইট, এগুলি অনেক বেশি ছিল। কৌমে আদ, কৌমে সামুদ। আমরা এখন বড় একটা পাথর উঠাইতে পারি না, লিফট দিয়ে উঠাইতে হয়, মেশিন দিয়া, কিন্তু তারা হাত দিয়ে উঠাইছে। পাথরকে খনন, এখানেও তো সেরকম একটি জনপদের কথা জি বলা জি, হয়েছে। বাড়িঘর তৈরি করছে, কিন্তু তাদেরকে ধ্বংস করতে পারছেন। আমরাও যদি আল্লাহর আইন না মানি, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন। এটা এখান থেকে এই সবকটা আমাদেরকে নিতে হবে। জি, এইখানে যে জনপদ মাদায়েনের কথা বলা হয়েছে। জি, এরপরে আসতেছে মাদাইন, আসহাবে মাদাইন। এরা হলেন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আসহাবুল আইকাও বলা হয়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে এক সময় বের হয়ে গিয়েছিলেন এবং সেই মাদাইনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বের হলেন, তার কারণ হলো ওয়া দাখালাল মাদিনাতা আলা হিনা গাফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান হাদা মিন শিয়াতিহি ওয়া হাদা মিন আদুবিহি ফাস্তাগাসাহু আল্লাযী মিন শিয়াতিহি আলা আল্লাযী মিন আদুবিহি ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি ক্বালা হাদা মিন আমালিশ শাইতান ইন্নাহু আদুউম মুবিন। সূরা কাসাসের এই 15 নম্বর আয়াতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে বের হয়ে মাদাইনের দিকে যাচ্ছেন। কেন গেলেন, তার কারণ, কিভাবে গেলেন, একটু আলোচনা, এই বিষয়গুলো বলা হয়েছে। এরপরে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরে যে সূরা আনকাবুত, সেখানে যে ঈমানের পরীক্ষার কথা বলা হয়েছে, এবং তার আগে এই যে সেখান থেকে আলোচনা করছিলেন কাসাস, তার শেষে তো কারণের প্রসঙ্গটিও তুলে ধরা হয়েছে। এই দুইটা বিষয় যদি খুব সংক্ষেপে একটু বলেন। জি, কারণের কিচ্ছাটা। জি, এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন থেকে বের হলেন মিশর থেকে, রাস্তার মধ্যে দুই লোকে ঝগড়া করছিল, একটা নিজের পক্ষের আর একটা বিপক্ষের, এমনি মীমাংসা করার জন্য, রিকনসিলিয়েশনের জন্য একটু ধাক্কা দিয়েছিলেন, ওইটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শহর থেকে বাইর হইয়া গেলেন মাদাইনের দিকে, শুআইব আলাইহিস সালামের কওম। সেখানে পথে তিনি কিভাবে ডিল করলেন, মানুষ একটা কূপের মধ্যে আসিয়া নিজেদের জন্তু জানোয়ারকে পানি খাওয়াইতেছে, নিজেরাও পানি নিতেছে। সেখানে দেখলেন দুইটা মেয়ে, তারা কিন্তু দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সাহায্য করলেন, মানুষ সরে যাওয়ার পরে তাদেরকে হেল্প করলেন, পানিগুলো দিলেন, যেহেতু একটু যুবতী ধরনের। এরপরে ওই দুই মেয়েরাই ছিল শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে। শেষ পর্যন্ত তিনি প্রস্তাব দিলেন, দুইজনের মধ্যে একজন আপনার কাছে বিয়ে দিব। তিনি দীর্ঘদিন কাজ করলেন। এই যে বিয়ে ইসলামের যে একটা গুরুত্বপূর্ণ বিধান, এর জন্য 10 বছর তিনি শ্রম দিচ্ছেন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের। এরপরে তিনি এখান থেকে বের হলেন নিজের ওয়াইফ নিয়ে, এবং প্রতিমধ্যে তিনি নবী হলেন। জি, ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনের জন্য। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসির এবং প্রাসঙ্গিক আলোচনা শুনছিলাম কোরআনুল কারীমের সূরার আনকাবুত থেকে, এবং তার আগে আমরা এই 20তম পারায় শুনেছি সূরা কাসাস, সূরা নামাল থেকে। আমরা যেন আমাদের জীবনের পথ চলার পথে যেন আমরা কোরআনের এই প্রতিটা বিষয়কে আমরা অনুসরণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি।